এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পংক্তিটাই যেন আজ শরীফ ওসমান হাদির জীবনের সবচেয়ে নিখুঁত ব্যাখ্যা। শহরের প্রতিদিনের ব্যস্ততা থেমে থাকে না, যান্ত্রিক কোলাহল, মানুষের ছুটে চলা সবকিছু স্বাভাবিক গতিতেই চলে। তবু এই ব্যস্ত শহরের মাঝে এক টুকরো জায়গা আছে যেখানে মানুষ অজান্তেই থেমে যায়, থামিয়ে দেয় হাদির কবর। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় মানুষের আশা। কেউ ধীরে পা ফেলে এগোয়, কেউ হঠাৎ থমকে দাঁড়ায়। দিনের আলো গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত। সময় বদলায়, কিন্তু থেমে যাওয়ার দৃশ্য বদলায় না। কবরের সামনে দাঁড়িয়ে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউ নিঃশব্দে দোয়া করে, কেউ চোখের জল ধরে রাখতে পারে না। আমি এখানে এসেছি আমার ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। আমার ভাই আমার মাথার উপর হাতে দোয়া করতে, আমার ভাই মনে হচ্ছে আমার ভাইয়ের হাত এখন আমার মাথার উপরে আছে। আমরা কখনো ভাবতে পারিনি আমাদের কি হয়েছে চলে যাবে। কোনো স্লোগান নেই, কোনো আয়োজন নেই, শুধু নীরবতা আর গভীর অনুভব। আমাদের ভাইকে আমরা যখনই বলতাম ভাই আমাদেরকে দোয়া করবেন না, আমাদের বুকে জড়িয়ে ধরতো আর সবসময় মুখে হাসি দেখতো আমার ভাই। সবসময় বুকে জড়িয়ে ধরতো, আমাদেরকে মাথায় হাত দিয়ে দোয়া করতো, আমাদেরকে এত পরিমাণ ভালোবেসেছে। আমরা আমার রক্তের কেউ না, তারপরে যখন বলতাম ভাই আমাদের জন্য একটু দোয়া করবেন না, আমাদেরকে বুকে জড়িয়ে ধরে নিত, আমাদেরকে বুকে জড়িয়ে ধরতো, ভাই তুমি তো আমাদের ভাই। আমরা কখনো ভাবতে পারিনি আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 20 ডিসেম্বর তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের দক্ষিণ পাশে। আজও সেই কবর ঘিরে মানুষের থেমে যাওয়া প্রমাণ করে হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি অনুভূতির নাম। তার কবর যেন প্রশ্ন তোলে, স্মরণ করিয়ে দেয় আর নিঃশব্দে সাক্ষ্য দেয় এক অসমাপ্ত লড়াইয়ের। মানুষের ভালোবাসা, এরকম ভালোবাসা বাংলাদেশে এখনো অর্জন করতে পারে না। সবাই চায় দেশ ভালো থাকুক, দেশের জন্য একজন মানুষ দেশের রাজনীতি চেঞ্জ করতে চাইছে, দেশটার একটু ভালোবাসা কিছু করতে চাইছে, এই মানুষটারও শেষ করে দিল। এটা মানুষের ভালোবাসা। সব হাদিবের মতো মানুষ কারো মন থেকে কখনো মুছতে পারবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা কি বলবো, 8 দিন হয়ে গেল, সব অপরাধী ধরতে পারে, বাট এদেরকে এখনো ধরা ছোঁয়ার বাইরে। একদিনের ভিতরে ইন্ডিয়া পালায় যায়, কেউ বলে ইন্ডিয়া পালায় গেছে, কেউ বলে দেশে আছে, এখন পর্যন্ত কোনো নিউজই দিতে পারলো না কোথায় আছে। আস্তে আস্তে সব কিছুর ভিতরে এটাও একসময় চাপা পড়ে যাবে। মনে হয় না এটার আর কখনো বিচার হবে। আমরা জানতেও পারবো না যে কে খুন করলো, কেন খুন হইল। যে মানুষটা সারা জীবন সবার জন্য ইনসাফ করতে চাইছে, সেই মানুষটাই কখনো ইনসাফ পাইল না। এটাই সবচেয়ে কষ্টের বিষয়। হাদি যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই ইনসাফের অপেক্ষায় আজ কবরের সামনে থেমে থাকা প্রতিটি মানুষের চোখে ভাসে। শহর এগিয়ে যায়, সময় এগিয়ে যায়, কিন্তু হাদির কবরের সামনে এসে মানুষ আজও থেমে যায়।